হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো আফট মোরিং স্টেশন, এবং আমার পিছনে যে মেশিনারিজগুলো দেখা যাচ্ছে এটি হলো মোরিং উইন্স, এবং এই ড্রামগুলোর মধ্যে যে রোপ কয়েল করা আছে, তো এই রোপগুলোর মাধ্যমেই আমরা জাহাজ বার্থিং করে থাকি। এরকম 6টা ড্রাম আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাহাজে। এই হলো মোরিং অপারেশন, এবং এটি একটি কন্টেইনার শিপ। প্রথমত বলে রাখি, জাহাজের অনেকগুলো টাইপস থাকে, যেমন প্যাসেঞ্জার শিপ এবং কন্টেইনার শিপ, বাল্ক ক্যারিয়ার, ট্যাঙ্কার, কেমিক্যাল ট্যাঙ্কার, গ্যাস ক্যারিয়ার। তো মেনি টাইপস অফ শিপ। মানে আমরা আসলে জাহাজ বলতে যেটা বুঝি যে জাহাজের মধ্যে সব ধরনের কার্গো ক্যারি করা যায়। অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। এটা টাইপসের উপর নির্ভর করে। যেমন আমরা এখানে কন্টেইনার লোড করছি, তো এটি একটি কন্টেইনার জাহাজ, এবং কন্টেইনারের মধ্যে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট থাকে, ফুড আইটেম থাকে। ফুড আইটেমগুলো আমরা রেফ্রিজারেটর কন্টেইনারের মাধ্যমে আমরা লোড করে থাকি, এবং পুরো যে লোডিং প্রসিডিউর এটা আসলে এটার জন্য আলাদা কার্গো প্ল্যানিং অফিসার থাকে। জাহাজে কিভাবে লোড করবে এবং কিভাবে এটি সিকিউর করবে। তো মূলত আসলে জাহাজের অনেকগুলো ব্যাপার স্যাপার নিয়ে মানে আমাদেরকে জানতে হয়, তারপরে আসলে এগুলো স্মুথলি অপারেশন করা যায়। যেমন এখানে এই যে মুরিং স্টেশনের কথা বলতেছি, এটা কিন্তু খুবই রিস্কি একটা অপারেশন, এবং এই রিস্কি অপারেশনের মাধ্যমে আমরা আসলে জানতে পারি যে অ্যাকচুয়ালি হাউ ইজ ডিফিকাল্ট টু অপারেট দ্য মুরিং স্টেশন অ্যান্ড মুরিং রোপ অ্যান্ড মুরিং উইন্স। মানে আমরা এত কঠিন অপারেশন করি, কিন্তু জাহাজে আমরা যারা থাকি তাদের কাছে এতটা ডিফিকাল্ট হয় না, কারণ আমরা ট্রেন অলরেডি এটাতে অভ্যস্ত। এবং আপনারা জানেন যে এই মুরিং অপারেশনে কতগুলো মানুষের অলরেডি জীবন চলে গেছে এই শুধুমাত্র একটা রোপ ছেঁড়ার কারণে। আমরা যখন রোপ টাইট মানে যখন আমরা বার্থিংয়ে যাই, তো এই টাইট দেওয়ার মাধ্যমে আসলে বুঝতে পারি যে এটা কতটা ডিফিকাল্টি হতে পারে একজন আননোন একটা পার্সনের জন্য। তো এখানে নতুন যারা আমরা জাহাজে জয়েন করি তাদেরকে সহজে এই মুরিং অপারেশনে দেয় না, শুধু ইজি ওয়ার্কের জন্য তাদেরকে রাখা হয় এঙ্গেজ করে, আর অপশনাল রাখা হয়। আর যারা আমরা এক্সপিরিয়েন্স, যারা এটাতে অভ্যস্ত, যারা জানে, শুধুমাত্র তারা এটা অপারেট করে। এবং এই মুরিং অপারেশনটা আসলেই অনেক কঠিন, কারণ যখন আপনি রোপটা হিপ আপ দিতে যাবেন বা টাইট দিতে যাবেন, এই রোপটা ছিঁড়ে যদি কারো গায়ে লাগে, সে দুইটা ভাগ হয়ে যাবে, বা হয়তো বা মাথা আলাদা হয়ে যাইতে পারে, হাত আলাদা হয়ে যাইতে পারে। তো এতটাই এটা ডিফিকাল্ট, মানে স্পট ডেট যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারো আল্লাহ না করুক, আমরা সবসময় সেফলি অপারেশন করার চেষ্টা করি। তো মূলত আমাদের এই মুরিং অপারেশন নিয়ে আজকের এই ব্রিফিং মানে আপনাদের জন্য আমি উৎসর্গ করলাম জাহাজের। আসলে আমাদের এই জাহাজের সব ভিডিও মানে এখনও ওইভাবে পাওয়া যায় না, দু একজন হয়তো শেয়ার করে। বাট আমি নতুন করে আপনাদের জন্য জানাতে চাই যে অ্যাকচুয়ালি আমরা জাহাজে কিভাবে কাজ করি, বা কিভাবে আমরা পলিসি মেনটেন করে কাজগুলো করি, এবং কত স্মুথলি আমরা করতে পারি, বা কোনো পলিসি ভায়োলেন্স করলে কী কী অ্যাক্সিডেন্ট বা কী কী এফেক্ট আসতে পারে, এই সব ধরনের ভিডিওর মাধ্যমে মানে আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই বেল আইকনটি চাপবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আমি চেষ্টা করব জাহাজের A to Z সব কিছুই যতটুকু আমি জানি ততটুকু শেয়ার করার জন্য। তো ডিয়ার গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাকে চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য, ইন্সপায়ার করার জন্য অবশ্যই লাইক কমেন্টটা মাস্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন সেলিংয়ে আছি, এই যে দেখেন পিছনে আমার আমরা এখন সিঙ্গাপুরে ঢুকবো আজকে। তো এই যে দেখেন জাহাজের প্রপেলার চলতেছে, আমাদের জাহাজ রানিং অবস্থায় আছে। এই যে দেখেন মানে পিছনে, আমি একদম পিছনে আছি জাহাজের। তো এই যে পিছনের পানির একটু ইয়াটা দেখেন, আসলে অনেক সুন্দর লাগে এটা দেখতে। তো ডিয়ার গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।